অলিভিয়া রাতে ঘুমায়নি ঠিকঠাক, চোখের নিচে কালি পড়ে গেছে। কাল একটু দেরিতে ঘুমিয়েছিলাম, সব ওই ক্যাথলিনের জন্য। বলে কিনা আমার বর নাকি দেখা করতে আসবে। সারা রাত জেগেছিলাম, তাও এলো না। পরিবারের সই ছাড়া আমরা অপারেট করি না। এখনো তোমাকে এটা শেখাতে হবে? হ্যাঁ, যদি ঘুম পায় ডিউটি রুমে গিয়ে ঘুমাও। আজ আর কাজ করতে হবে না। অলিভিয়া সার্কাসকে অন্যরকম লাগছে, কালো তো ঠিকই ছিল, আজ হঠাৎ রেগে বোম হয়ে আছে কেন? বুঝতেই পারছি না। দেখে আর কতক্ষণ এভাবে থাকবে? সরি স্যার, আমি এমনটা করতে চাইনি। তুমি ঠিক আছো? হ্যাঁ। রাউন্ডগুলো শেষ করি। অলিভিয়া তুমি কি লক্ষ্য করলে ডক্টর জ্যাকসন তোমাকে দুবার বাঁচালো? আমার তো মনে হচ্ছে উনি তোমাকে অন্য চোখে দেখেন, কি বুঝলে? কেই যাতা বলছো? স্যার বিবাহিত, উনি শুধু আমাকে স্নেহ করেন। এই কথাটা রটলে ওনার ওয়াইফ ভুল বুঝবেন। চলো যাই। ওকে। সোনা, তুমি ভুল জায়গায় দেখছো। সোনা, আমার এখানে ব্যথা করছে। স্যার ভদ্রভাবে থাকুন। এই অ্যাডমায়ার হসপিটালের ডাক্তারগুলো ফিগারগুলো একদম জম্পিস। কি করছেন আপনি? আমার গায়ে হাত দিলে? আমি এই হসপিটাল একজন শেয়ার হোল্ডার। হে বাবা, প্রেসিডেন্ট পিটার অ্যাডমিরারের শেয়ার হোল্ডার। আমি তাকে মারলাম, আমাকে এবার কাজ থেকে বের করে দেবে। তুমি একজন জুনিয়র ডাক্তার হয়ে আমার গায়ে হাত দিলে? তুমি জানো না তোমার কি অবস্থা হবে। দেখো তোমার কি অবস্থা করি। আমার লোকের গায়ে হাত দেওয়া এত সাহস? তুমি আমাকে ধরলে কি করে? ও ডাক্তার জ্যাকসন, ও আচ্ছা, এই সুন্দর মেয়েটা আপনার সাথে থাকে? তাহলে আমি আর ওকে ছোবো না। আপনি প্রথমে ওর সাথে একটু পুষিয়ে নিন, তারপর আমার কাছে পাঠিয়ে দেবেন। ক্ষমা চাও আমার ছাত্রীর কাছে। আপনি কেন আমার সাথে ইয়ার্কি মারছেন? হ্যাঁ, আমি এই অ্যাডমেয়ার হসপিটালের একজন শেয়ার হোল্ডার। আপনি এই বেশ্যাটার কাছে আমায় ক্ষমা চাইতে বলছেন? আমি আমার ইনভেস্টমেন্ট বন্ধ করে দেবো কিন্তু। স্যার আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? এই মেয়েটিকে কয়েকদিনের জন্য আমার কাছে ছেড়ে দিন, তার বদলে আমি আপনার হসপিটালে আরো 10 মিলিয়ন ইনভেস্ট করব। শেষ। তুই ভুলে যাচ্ছিস ডাক্তার ছাড়াও আমার একটা পরিচয় আছে। আমি উইলিয়াম মেডিকেল গ্রুপের উত্তরাধিকারী। এই 10 মিলিয়ন দিয়ে তুই আমার ছাত্রীর সম্মান কিনবি? স্যার উইলিয়াম, স্যার উইলিয়াম, আপনি আপনি আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি বুঝতে পারিনি স্যার উইলিয়াম। গার্ডস, আজ থেকে এই পিটারের সব শেয়ার কেড়ে নাও। আর উইলিয়াম গ্রুপ পিটার কর্পোরেশনের থেকে সব সম্পর্ক বিচ্ছিন্ন করলো। না না এই, না, একে আমাকে পুলিশের হাতে তুলে দাও। দেবেন না, আমাকে পুলিশে দেবেন না, আমাকে ছেড়ে দিন স্যার উইলিয়াম, উইলিয়াম। আমি সত্যিই ভাবিনি যে স্যার আমার হয়ে দাঁড়াবে। স্যার আমি সরি, আমি জানতাম না যে আপনি। সবাই তাকে শান্ত আর বুদ্ধিমান বলে, ঠিক যেন সংযত বুদ্ধ। আর সত্যিই সবাই কিন্তু ওনাকে ঠিকই বলে। ঘুরতে পার। বলো কি দরকার আমার সাথে? স্যার গতকালের সাহায্যের জন্য ধন্যবাদ। দরকার নেই, তুমি আমার স্টুডেন্ট, তোমায় রক্ষা করা আমার দায়িত্ব। স্যার সকাল থেকেই আপনার মেজাজটা ঠিক নেই। আপনার ওয়াইফের সাথে কি কিছু হয়েছে? আসলে ও আমার সাথে দেখা করতে চায়নি। আপনি একজন সুপুরুষ, আপনার ওয়াইফও অসাধারণ। নিশ্চয়ই আপনাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ভুল বোঝাবুঝি? আমি তো কালকে শুনলাম ওকে কেউ বউ বলে ডাকছে, কিন্তু এটাই তো কিছু প্রমাণ হয় না। যদি সত্যি ভুল বোঝাবুঝি হয়। স্যার হ্যাঁ, খুব ভালো হলো যে এখন এই কথাগুলো বললে, না হলে আমি কি করে বসতাম। তুমি কি এখন ফাঁকা আছো? তাহলে চলো ওয়াইফের জন্য কিছু গিফট কিনবো। হ্যাঁ চলুন। ডক্টর, অলিভিয়ার জায়গাটা এবার পার্মানেন্ট করতে হবে। ঠিক আছে ডক্টর।
ওর স্যালারি কিন্তু 3 গুণ হবে, 50,000 মাসে, আর এটা আমার অ্যাকাউন্ট থেকে যাবে। এটা তোমার পুরস্কার। থ্যাংক ইউ স্যার, আপনি খুবই দয়ালু। আশা করছি আপনারা খুব তাড়াতাড়ি একসাথে থাকবেন। হ্যালো ক্যাথলিন। মামা কাল তোর সাথে খুব খারাপ করেছে। আজকে আমি ওকে টেনে তোর কাছে নিয়ে আসবো আর তোর কাছে ক্ষমা চাওয়াবো। দরকার নেই। একদম চিন্তা করিস না, আমি তোর বাড়ির কাছাকাছি আছি। আজ রাতেই আমরা দুজন যাবো দেখা করতে, আর আজকে যদি এমন কিছু করে তাহলে ওর মেরে মাথা ফাটাবো। আচ্ছা, আমি আমার বরের সাথে দেখা করতে যাব, আমারও তো কিছু নেওয়া উচিত ওর জন্য। অলিভিয়া, হ্যাঁ স্যার, আসছি। সকল প্রকার কোরিয়ান এবং চাইনিজ ড্রামা ফ্রিতে দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। চ্যানেলে জয়েন করতে টেলিগ্রামে সার্চ করুন ড্রামা ওয়ার্ল্ড বিডি। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ম্যাডাম। ওয়েলকাম ম্যাডাম। আমি ম্যাডাম নই। যেটা বলেছিলাম রেডি হয়ে গেছে? হ্যাঁ স্যার, ম্যাডামের গিফটগুলো সব রেডি হয়ে গেছে। স্যার ইচ্ছে করেই কথাটা ঘুরিয়ে দিল যাতে আমি অপ্রস্তুতে না পড়ি। স্যার সত্যি অনেক দয়ালু। বাবা, লাখ টাকার লিমিটেড এডিশনের হ্যান্ডব্যাগ একসাথে কিনে নিল, আবার এত দামি হীরের আংটিও। মিসেস উইলিয়ামস কত ভাগ্যবতী, স্যার তাকে কতটাই না ভালোবাসে। আমার খুব হিংসে হচ্ছে এখন। চলো ওদিকটা একবার দেখে আসি। তুমি কি টাই খুঁজছো? আমি একটা টাই কিনবো আমার বরকে দেওয়ার জন্য। তুমি বিবাহিত? হ্যাঁ, কিন্তু আমি এই প্রথম কারোর জন্য টাই পছন্দ করছি, জানি না কোনটা ভালো হবে। আপনি আমায় একটু সাহায্য করবেন? এই ব্লু ডিজাইন টাইটা ভালো দেখাচ্ছে, এটা ওর অবশ্যই পছন্দ হবে। আমি যদি তোমার স্বামী হতাম এটা আমার পছন্দ হতো। একটু শুনবেন? এটা সত্যি দারুণ, আপনি এটাই আমার জন্য প্যাক করে দিন। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আমি আশা করিনি আমার ছাত্রীটি এতটা যত্নশীল আর মনোযোগী হতে পারে। স্যার, এগুলো ম্যাডামের গিফটস, সবকিছু রেডি। আজকের জন্য এই পোশাকটা ঠিক আছে তো? তাহলে আমি চেঞ্জ করে আসবো। স্যার, আপনার সামনে মিস্টার ইউনিভার্সও হার মানবে। ম্যাডাম আপনাকে দেখলেই চমকে যাবে। তুমি না। ও, এক মিনিট স্যার, এটা হলো ম্যাডামের হসপিটাল ট্রান্সফার এগ্রিমেন্ট। থ্যাংক ইউ। আমি সত্যি আশ্চর্য হয়ে যাই, ম্যাডাম স্যারের মতো একজন সুদর্শন ধনী আর একজন ভালো মানুষ পেয়েছে। স্যার, আমার গাড়ি এসে গেছে, আমি আসি। আজকের মিটিং এর জন্য অল দ্য বেস্ট। বাই স্যার। মামা, আজ যদি তুমি মাম্মিকে না আনো তাহলে কিন্তু আমি সত্যি পাগল হয়ে যাবো। 1 বছর আগে তুমি মাম্মিকে ছেড়ে লন্ডনে চলে গিয়েছিলে, ওর মনের অবস্থাটা বুঝছো? সে কিভাবে কাটালো বলো তো একটা বছর। সবটাই আমার দোষ, তাই তো আমি এখন ক্ষমা প্রার্থী। আমার কিছু যায় আসে না, বুঝেছো তুমি? তোমাকে আজকে আমার বন্ধু আমার মামি অলিভিয়াকে বাড়িতে আনতেই হবে, বুঝেছো? এক সেকেন্ড, তুমি নামটা কি বললে? আরেকবার বলো। অলিভিয়া। অলিভিয়া। মামা শোনো, আমি কিন্তু তোমার উপরে খুব রেগে যাচ্ছি। তুমি সত্যি তোমার স্ত্রীর নাম ভুলে গেছো? তার নাম অলিভিয়া। অলিভিয়া মিষ্টি ফুলের সুগন্ধ। হ্যালো ডক্টর, আমি অলিভিয়া জোন্স, যার মানে মিষ্টি ফুলের সুগন্ধ। এবার বুঝলাম অলিভিয়া নামটা কেন চেনা লাগছিল। তার মানে এটাই আমার স্ত্রীর নাম। ও মামা। জ্যাকসন, শুনলে আমি কি বললাম? হ্যাঁ শুনলাম। আমি এখনই ওকে খুঁজে বের করব। ঠিক রাত 8টায় পৌঁছে যাবো, অপেক্ষা করো। আমি এসে গেছি ক্যাথলিন। কি মজা, শেষমেশ তুমি ফিরলে। একটা দারুণ খবর আছে, মামা এক্ষুনি ফোন করেছিল, বললো যে 8টার মধ্যেই ঢুকছে। মামা কিন্তু খুব পাংচুয়াল, যদি বলে 8টা তাহলে 8টাতেই ঢুকবে, দেরি হবে না। তাহলে আমি ড্রেসটা পাল্টে আসি? কোনো দরকার নেই, তোমাকে এমনিতেই দারুণ দেখাচ্ছে। তুই শুধু মামাকে ভালোবাসা দিয়ে ওয়েলকাম জানিয়ে দে। শিগগিরই তোমরা দুজন মা বাবা হবে আর আমি খেলার জন্য ভাই বোন পাবো। ধুর, কি যে বলিস না।
ক্যাথলিন, আমার একটু নার্ভাস লাগছে। আরে আর নার্ভাস হচ্ছিস কেন? বল, তোদের তো আইনা তো বিয়ে হয়েছে, মনে নেই? এখানে বসে থাক আর অপেক্ষা কর। আর 1 মিনিট বাকি 8টা বাজতে, এক্ষুনি চলে এলো বলে। অলিভিয়া, নার্ভাস হইও না, এটাই তো তোমার প্রথম দেখা নয়। তোমার বিয়ের সময়ও তো ওকে দেখেছিলে, তাই না? আর মাত্র 5 সেকেন্ড বাকি, উঠ তাড়াতাড়ি যা। তাড়াতাড়ি। কি হলো মামা, এখনো আসছে না কেন? এত দেরি হয়ে গেল। আমার মনে হয় ও ভুল জায়গায় চলে গেছে। ও নিশ্চয়ই ওই বাংলোটায় গেছে যেটা ও আমায় দিয়েছিল, কিন্তু আমি ওই বাংলোটা দুজন দম্পতিকে ভাড়ায় দিয়েছি। তারা, আমি গিয়ে ব্যাপারটা দেখি। আরে অলিভিয়া, আস্তে আস্তে। অল দ্য বেস্ট। আপনি? বউ, কে এসছে এত রাত্রে? কে আপনি ভাই? বউ? হ্যাঁ, আমার বউ। আর আমি ভাবছিলাম ওকে আর একটা সুযোগ দেবো। এখানেই শেষ তাহলে, ওটা ভুল বোঝাবুঝি ছিল না। হ্যাঁ? আরে পাগল নাকি রে ভাই? দেখো কত দামি দামি জিনিসপত্র। আমরা তো কোটিপতি হয়ে গেছি। হ্যাঁ, চলো চলো, খুলি খুলি। আরে অলিভিয়া, জোসেফ, আমায় কেউ খুঁজতে এসেছিল? এই উপহারগুলোর দাম অনেক। আমি যদি কিছু বলি তাহলে কি? না না, কেউ আসেনি। এত রাতে কে আসবে? হ্যাঁ, কেউ আসেনি। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি এখন যাচ্ছি। নিজের খেয়াল রেখো, আর দরকার হলে ফোন করো। আচ্ছা, ঠিক আছে। হ্যালো মামা, তুমি যে বললে তুমি মামিকে আনতে যাচ্ছ, কি হলো তারপর? আমার কোনো স্ত্রী নেই। মামা, তুমি কি বলছো এসব? সমস্যাটা কি? কিছু না, ওকে বলো আমি ওকে 50 মিলিয়ন আর ডিভোর্স দেবো, তৈরি থাকতে বলো। 50 মিলিয়ন? মামা কি পাগল হয়ে গেছে? 50 মিলিয়ন? না না, কিছু না মামি। হ্যাঁ, মামা বলছিল যে মামা তোকে 50 মিলিয়ন দেবে হাত খরচের জন্য। হ্যাঁ, 50 মিলিয়ন? বড় লোকদের আলাদাই ব্যাপার। চ আমরা কোথাও খেতে যাই, ওর কথা এখন ছাড় তো। ঠিক আছে।